নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন। ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় 1.4 কিউবিক মিটার। 1.4 কিউবিক মিটার হসপিটাল থেকে যদি আপনি প্রতিদিন সিলিন্ডারে কিনতেন, এখন বিল দেওয়া লাগতো 24,000 টাকা পার ডে। তার মানে 1 মাস আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7 লক্ষ টাকার। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর একজন মানুষ হায়াত পাইলে কি পরিমাণ অক্সিজেন আল্লাহর থেকে নিয়েছে। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ 60 বছরে বর্তমান বাজার দর অনুযায়ী 54 কোটি টাকার অক্সিজেন আল্লাহর থেকে ফ্রি নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? গোলামি হবে কার? ওই আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, পানি ব্যবহার করে, খাবার ব্যবহার করে, জীবন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষের গোলামি চামচামি কোনো মুসলমান করতে পারে না। ঠিক না? সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। গোটা কুমিল্লায় একটাও সুদখোর নয়। আছে না নয়? সামনের কাতারে নামাজ পড়ে বউকে পর্দা করাইতেছে না। সামনের কাতারে নামাজ পড়ে শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরাদের দল করে। সামনের কাতারে নামাজ পড়ে এমন কিছু নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের মতো কথা বলে। লজ্জাবোধ হয়, লজ্জা থাকা উচিত। নিজেকে মুসলমান দাবি করে, অথচ চলে নাস্তিকদের সাথে। তুমি মুসলমান না, তুমি আবু জেহেলের গ্রুপের। ঠিক কিনা ভাই? জঙ্গিবাদ কিন্তু এক জিনিস না, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ গুলায় ফেলাইছিল পুরা। বুঝে শুনে কথা বলেন। দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং সুস্পষ্ট কথা, ক্লিয়ার কাট কথা। কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কোরআন, 1000 বার জঙ্গি হব, দাঁত ভাঙা জবাব দিব। আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না। ঠিক না? কুমিল্লা তো এরকম কখনো হয় নাই। তোমরা তো অনেক ডিসিপ্লিন মানো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে সমস্ত এলাকায় ওয়াজ করে মজা পাওয়া যায়, কুমিল্লায় মানুষ হয় কম, কিন্তু এরা দিন বুঝে, কথা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। লাখ লাখ মানুষ প্রতিদিন হবে না তো। এই যে আপনাদের দেখেন ইউটিউবে আছে, ওই যে কি 14 গ্রাম, কয়েক লাখ মানুষ। তো কোন দিন কোথায় কোত্থেকে মানুষ আসবে, এটা আল্লাহর ইশারা। আপনার এলাকা ছোট, মানুষ কম হবে। এখন মানুষ এখানে যারা বসছে কি সুন্দর করে শুনতেছে, আর মঞ্চে বসে শয়তানে লারা মারতেছে। আল্লাহ সহজ করুক, আমিন বলেন না। কালকে চেয়ারপারসনের উপদেষ্টারে ধরছিলাম রাত্রেবেলায়, পাশে বসে খালি বিড়বিড় বিড়বিড়। একবার মেয়র এসে বিড়বিড় করে, একবার সাবেক এমপি এসে বিড়বিড় করে। আমাকে এমপি আর চেয়ারপারসনের উপদেষ্টা, আপনি ওই জায়গায়, এখানে না। ভাল লাগলে বসেন, আলবাড়িতে যে নাকে তাল দিয়ে ঘুমান। কথা বলেন না কেন? মানুষ বলছে হ্যাঁ হুজুর একেবারে টাটকা করকোড়া হুজুর। ঠিক আছে, এই মঞ্চে কে উপদেষ্টা, কে সাবেক এমপি, ও দেখার টাইম নাই। কোরআনের কথা হচ্ছে, এখন আমি আল্লাহর প্রতিনিধি। ঠিক না? মানে এমন একজন মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদ আপদে আপনি পড়েন নাই। কেউ যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুমিন না, ওটা আবু জাহেলের খালাতো ভাই। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القياد واكتفى الرجال بالرجال والنساء بالنساء. সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বেনা আজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, সালামের জবাব শুনে মনে হইলো আমার উপরে কি রাগ গুচ্ছা আছে নাকি আপনাদের? হ্যাঁ, এমনভাবে সালামের জবাব দিলেন মনে হলো যে আমার উপরে খুব রাগ অনেক আগে থেকে। আপনাদের কাছ থেকে ধান টাল কিনে নিয়ে গেছিলাম, টাকা শোধ করি নাই, এরকম কোনো বিষয় আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামত দেখা যাবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, চেহারা দেখে দেখে সালাম দেওয়ার আগে মুখ দেখবে যে ও আমার সালামের উপযুক্ত কিনা। ইদানিং দেখবেন চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, হুজুরকে দেখলে সালাম দেয়, এমপিকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা অথবা ফকির শ্রেণীর মানুষকে সালাম দেয় না। অস্বীকার করতে পারবেন না। অনেক হুজুর আছে যে নিজেকে চিন্তা করে, আমি ইমাম, বেটা আমারে সালাম দিবে, আমি কেন সালাম দিব? এরকম যদি চিন্তা চেতনা কারো ভিতরে থাকে, সেটা আমি সহ, যে ফকিরকে আমি সালাম দেবো কেন, রিক্সাওয়ালাকে আমি কেন সালাম দেব, আর রিক্সাওয়ালা আমার সালাম দিলে আমি সালামের জবাব কেন দেব? জানতে হবে অন্তরের মধ্যে অহংকার ঢুকেছে, অহংকার, আমিত্বের ভাব এসেছে। ঠিক কেন? সালাম সবাইকে আমরা দেব। নবীজি বলছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বললেন ওয়ালাইকুম আসসালাম, আর অনেকে বললেন ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভুল, বলেন ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আপনারা কেউ কেউ সালাম দেন, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না নাই? এগুলো সালাম না, এগুলো ফাইজলামি, ফাইজলামি। বলেন আসসালামু আলাইকুম। আর ভুল করবো না, ওয়ালাইকুম আসসালাম বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসাগুলোকে আল্লাহর জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। কুমিল্লার মানুষ, আপনারা দিন প্রিয়, ধর্মপ্রিয়। শুধু এখানে না, গোটা বাংলাদেশে অন্যান্য বছরগুলোতে আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করতাম কুমিল্লা, টাঙ্গাইলে। এখন পুরো বাংলাদেশে ছড়ায় দিছি। এক জেলায় চারটা পাঁচটার বেশি প্রোগ্রাম দেই না। আসলে এখন থাকার কথা ছিল আমার লন্ডনে। গোটা জানুয়ারি ক্যান্সেল করেছিলাম, আমার সফর 1 মাস পিছাইলো। ঠিক ওই মুহূর্তে আপনাদের ফোন গেছে, ডেটটা মিলে গেছে। আল্লাহ তাআলা আপনাদের সাথে আমার সাক্ষাৎ করায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনারা যারা এসেছেন,
কপালওয়ালা ভাগ্যবান মানুষগুলো এই জান্নাতি বাগানে এসেছেন। আউল বাউল ফাউল কোনো লোক এই জান্নাতি বাগানে মকবুল হয় নাই, কবুল হয় নাই, ঠিক কিনা? এই জান্নাতি বাগানে সবাই আসতে পারে না। এত সুন্দর একটা আয়োজন, গোছালো আয়োজন, কত সুন্দর চট, তারপরে এই যে সামিয়ানা, প্যান্ডেল, কিন্তু মানুষজন অনেকে আসে নাই। চিন্তা করেছে আয়োজক কারা? প্রবাসীরা, অমুক বাড়ির লোকজন। আহা, এখানে চলছে মাহফিল, কিছু লোক বাড়ির মধ্যে বসে আছে, কিছু লোক দোকানপাটে বসে আড্ডাবাজি করতেছে, গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া। কি পোড়া? মুসলমান তো সেই যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর নবীর কথা হবে। কোন মুমিন বাড়িতে থাকতে পারবে না আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে যাবে, ঠিক কিনা মুসলমান? তা আল্লাহ তাআলা যে আপনাদেরকে কবুল করেছেন, হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে কালিমাতুশ শুকর সবাই আদায় করে বলেন জোরে সোরে আলহামদুলিল্লাহ। ভালো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন বিধায় আমরা আসতে পারছি, না হলে কেউ আসতে পারতাম না, ঠিক না? তাহলে শুকরিয়া আদায় করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে। যদিও আপনারা এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে যে মানুষগুলো এখানে ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে আপনার কোরআনের কথা শোনার জন্য, আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাল রাউনি, এই মানুষগুলোকে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আমার ফেরেশতারা, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এখানে ছুটে এসেছে, কি চায় আমার কাছে, কি চায়? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে ল্যাপ কাঁথা কম্বল বর্জন করে খড়খটার উপরে যে মানুষগুলো বসে থাকলো, আমার আলোচনা শুনলো, কোরআনের আলোচনা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? জোরে বলেন তো। ফ্ল্যাশগুলো বন্ধ করবা, ফ্ল্যাশ চোখে লাগে। এই সোনামণি, ফ্ল্যাশ বন্ধ করো। ফ্ল্যাশ কেউ জ্বালাবেন না, এমনি ভিডিও করেন, কিন্তু ফ্ল্যাশ জ্বালানো যাবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করুন, চান কি চান না? সবাই চান? যদি চান তাহলে এই কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিলে 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে, শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত কে কে থাকবেন? হাতটা তুলে আল্লাহরে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এবার আসেন তাফসীরে ঢুকি। এখানে এমন একজন মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদ আপদে আপনি পড়েন নাই। কেউ যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুমিন না, ওটা আবু জাহেলের খালাতো ভাই। কথা কন না কেন? ইমানদার যদি নিজের দাবি করেন, বিপদে পড়তে হবে। কি বিপদ? কখনো অসুস্থ হবেন, কখনো রোগাক্রান্ত হবেন, কখনো চতুর্মুখী ব্যবসা বাণিজ্যের সংকটের মধ্যে পড়ে যাবেন, কখনো প্রবাসে থাকবেন, ভিসা বাতিল হব, আকামা নষ্ট হইবে, পুলিশের হাতে দরানি খাইতে হবে।
ইমানদার যদি দাবি করেন কখনো কখনো জেল জুলুম সহ্য করতে হবে, কখনো কখনো ফাঁসির মঞ্চেও যাইতে হবে, ঠিক কিনা ভাইরা? যেটা বাংলার জমিনে ঘটেছে। আজকে মাহফিলগুলোতে মসজিদগুলোতে দেখবেন যুবকদের অংশগ্রহণ মুরব্বীদের চাইতে বেড়েছে। আগে ছিল মুরব্বীরা বেশি, এখন যুবকরা বেশি। কুমিল্লার যুবকরা জেগেছিল, ঢাকার যুবকরা জেগেছিল, রংপুরের যুবকরা জেগেছিল, সারা বাংলায় যে যুবকগুলো সারাক্ষণ ভিডিও গেমস নিয়ে ব্যস্ত ছিল সেই যুবকরা জেগেছিল। আর যুবকরা যখন জাগলো, 16 বছরের জগদ্দল পাথরকে যারা সরাইতে পারলো না, আমার আবু সাইদরার এই যুবকরা জেগেছিল। কুমিল্লার যুবক, সারা বাংলার যুবক 16 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে দিল্লিকে পালায়া যাইতে তারা বাধ্য হয়েছে। এই বাংলার জমিনের যুবকরা আর একবার জাগবে, এবার আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যুবকদের যে পরিবর্তন, এই পরিবর্তনে আপনারা খুশি না বেজার? খুশি। এক এলাকার যুবক যদি ঠিক হয়, সারা বাংলার যুবকরা ঠিক হয়ে যাবে। যুবকরা যদি চায় যে এই দক্ষিণ মারুকায় একটা মদখোর আমরা থাকতে দিব না, এক রাতে যুবকরা সিদ্ধান্ত নিলে এটা খালাস করে ফেলাইব, ঠিক না? যুবকরা যদি চায় যে কুমিল্লাকে এক রাত্রে মাদক মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, টেম্পো স্ট্যান্ড যারা দখল করেছে এক রাত্রে দখল মুক্ত করব, এক রাতের মধ্যে যুবকরা পারবে। কথা বলেন, ঠিক না? মুরব্বীরা চাইলেই পারবে না। তাহলে এই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান পৃথিবীতে অনেক আশা আকাঙ্ক্ষা সম্ভাবনার জন্য রেখেছে। শুনেন, যখন কথা বলবো, যদি সামনে কথা বলেন, কানের মধ্যে পাশে যদি কথা বলেন, কনসালটেশন ব্রেক হয়। এগুলো তো বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প না। সুতরাং ছোট বাচ্চা যদি কথা বলে, ফাঁকা করে দিয়ে মাঝখানে আপনি বসে যাবেন। আর একটা কথা যেন না শুনে, সোনামণি আর কথা বলবা না, আর একটা কথা কেউ বলবেন না। এই যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, সারা পৃথিবী পরিবর্তন হবে, কুমিল্লা পরিবর্তন হবে, কুমিল্লা পরিবর্তন হলে ঢাকা পরিবর্তন হবে, ঢাকা পরিবর্তন হলে বাংলা পরিবর্তন হবে, বাংলা পরিবর্তন হলে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে, ঠিক কিনা? তো যেটা বলছিলাম যে পৃথিবীর বুকে বিপদ আপদে পড়ে নাই এমন কোনো মানুষ যদি ইমানদার দাবি করেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবেসেছেন, কিন্তু বিপদ আপদ সবচাইতে বেশি দিচ্ছেন। আমার নবীকে তাইফে রক্তাক্ত না করে আল্লাহ দিন কায়েম করে দিতে পারতেন। ওহুদের দাঁত না ভাঙে আল্লাহ দিন কায়েম করতে পারতেন। আমার নবীকে মদিনায় সোনা দিয়ে 2 তলা বাড়ি বানায় দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রাখতে পারতেন। কেন এত কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন? জবাব একটাই, আল্লাহর নবী দিচ্ছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যারে যত বেশি ভালোবাসেন, তারে তত বেশি বিপদ আপদ দান করেন। কুমিল্লার মানুষ অনেক সময় কয় কি, আল্লাহ কি আর কাউরে দেখে না, সব বিপদ আমারই দেখা। কথা কন না কেন? আছে না নাই? সুতরাং বিপদে পড়লে কখনো হতাশ হব না, আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব, সবর অবলম্বন করব, ইনশাআল্লাহ। আইয়ুব নবীকে আল্লাহ ঘা দিয়ে পরীক্ষা নিয়েছে, ইউনুস নবীকে মাছের পেটে পরীক্ষা নিয়েছে, মুসা নবীকে ফেরাউনের সামনে পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছে, হারুন নবীকে মুসার সামনে পরীক্ষা নিয়েছে, সালেহ নবীকে আল্লাহ তাআলা উটনি দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রত্যেকটা নবীকে পরীক্ষা নিয়েছে। আপনাকে আমাকে পরীক্ষা নিবে, বিপদ আপদে পড়তে হবে। দুনিয়াতে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহযোগিতায় যখন আপনি হাত বাড়ায় দেন, নিজে বলতেছেন ও যেন আমার সহযোগিতা করলো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। বিপদে পড়লে মানুষের কাছে হাত পেতে বলেন, ভাই টাকা দেন, ভাই পানি দেন, ভাই খাবার দেন। কিছু মানুষ আছে বিনা সুদে মানুষকে খাবার দেয়, পানি দেয়, টাকা দেয়। আর কিছু মানুষ আছে বিনা সুদে গায়ের জড়ও দিতে চায় না। গোটা কুমিল্লায় এরকম সুদ করে একটাও নাই। কুমিল্লায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিনা সুদে আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন, কয়টা? 2টা। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি দিবেন কি দিবেন না। আল্লাহ কি চাইলো আপনার কাছে খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে কর্জে হাসানা চাইলো? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না। রাব্বুল আলামিন 2টা জিনিস চেয়েছেন। 1 নাম্বার হচ্ছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, 2 নাম্বার যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দরদের ভাইরা আমার, এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিনকে, কি রে ভাই, কুমিল্লা তো এরকম কখনো হয় নাই। তোমরা তো অনেক ডিসিপ্লিন মানো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে সমস্ত এলাকায় ওয়াজ করে মজা পাওয়া যায়, কুমিল্লায় মানুষ হয় কম, কিন্তু এরা দিন বুঝে, কথা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। লাখ লাখ মানুষ প্রতিদিন হবে না তো। এই যে আপনাদের দেখেন ইউটিউবে আছে, ওই যে কি 14 গ্রাম, কয়েক লাখ মানুষ। তো কোন দিন কোথায় কোত্থেকে মানুষ আসবে এটা আল্লাহর ইশারা। আপনার এলাকা ছোট, মানুষ কম হবে। এখন মানুষ এখানে যারা বসছে কি সুন্দর করে শুনতেছে, আর মঞ্চে বসে শয়তানে লারা মারতেছে। আল্লাহ সহজ করুক, আমিন বলেন না। কালকে চেয়ারপারসনের উপদেষ্টারে ধরছিলাম রাত্রেবেলায়, পাশে বসে খালি বিড়বিড় বিড়বিড়, একবার মেয়র এসে বিড়বিড় করে, একবার সাবেক এমপি এসে বিড়বিড় করে। আমাকে এমপি আর চেয়ারপারসনের উপদেষ্টা, আপনি ওই জায়গায়, এখানে না, ভাল লাগলে বসেন, নাহলে বাড়িতে যে নাকে তাল দিয়ে ঘুমান। কথা বলেন না কেন? মানুষ বলছে হ্যাঁ হুজুর একেবারে টাটকা কড়কড়া হুজুর, ঠিক আছে। এই মঞ্চে কে উপদেষ্টা, কে সাবেক এমপি, ও দেখার টাইম নাই। কোরআনের কথা হচ্ছে, এখন আমি আল্লাহর প্রতিনিধি, ঠিক না? এই মানুষগুলো আজ এরা খিচুড়ির লোভে এখানে বসে নাই, জিলাপির লোভে বসে নাই, টাকার লোভে বসে নাই, একমাত্র আল্লাহকে ভালোবেসে কোরআনের আকর্ষণে এসেছে, ঠিক না? সুতরাং আমরা কোরআনের আকর্ষণে বসেছি, আদব রক্ষা করে বসবো। ভালো না লাগলে বাড়িতে চলে যান, আটকে রাখবো না, মাইক ম্যান থাকলেই হবে, আর সভাপতি। কষ্ট নিয়েন না। যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহর কথার মধ্যে বান্দার কোনো কথা থাকতে পারে না। ভারত কত রান করলো, পাকিস্তান কত রান করলো, এটা এখানে চলবে না। কথা বলেন ঠিক কেনা? পারবো না ইনশাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। দরদের ভাইরা আমার, এই জামানায় মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু জান দেওয়ার মতো লোকের বড্ড অভাব, বড্ড অভাব, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবেন, যে মানুষগুলো কপাল থাকবে ঘরমাক্ত, চিন্তা করবে আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ মানে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলবে, গোলাম, ও গোলাম, কি চিন্তা করিস? আল্লাহ জাহান্নামের তর্জন গর্জনের আওয়াজ শুনে কলিজাটা কেঁপে উঠেছে। আজ আমার কি হয়, জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, কিছুই তো বুঝতেছি না। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখায় বলবে, বান্দারে এই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতের যাইতে কি তোদের মন চাই? মানুষগুলো বলবে, আল্লাহ যাইতে তো মন চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা বান্দা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নিকাশ নিব না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ,
দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন মাহবুদ, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, পানির ব্যবস্থা করেছিলি, আমার জন্য ঘর নির্মাণ করেছিলি, ঘরের মধ্যে ফ্যান দিয়েছিলি, আমার নবীর ঘর নির্মাণ করে দিয়েছিলি, রাস্তাঘাট বানিয়ে দিয়েছিলি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আপনারা দেখে নাই, কীভাবে আপনার ঘর বানাইলাম, আপনারা পানি দিলাম, খাবার দিলাম, কিভাবে রাস্তা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর এলাকার মধ্যে মসজিদ ছিল না, মসজিদ বানাইছিস, মাদ্রাসা বন্ধ হয়ে পড়েছিল, মাদ্রাসাটা খুলে দিয়েছিস, মাদ্রাসাটাকে পুনর্নির্মাণ করেছিস, চালু করেছিস, অসুস্থ মানুষ ছিল তার সেবা করেছিস, খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিস, পানি ছিল না পানির ব্যবস্থা করেছিস। কুমিল্লা গোটা বন্যার পানিতে ডুবে গিয়েছিল 2024 সালে, বাড়িটা তোর উঁচু জায়গায় ছিল, সেই জায়গায় অন্যান্য মানুষকে আশ্রয় দিয়েছিস। মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসতে হবে, না হলে বুঝবেন না। আয়াতটাতে কি বোঝা গেল? আল্লাহ বলতেছে একজন মানুষ অসুস্থ, গরিব মানুষ, তারা যে আপনি সেবা করতেছেন, আল্লাহ বলতেছে এটা যেন মানুষের সেবা না, মাখলুকের সেবা, মানে আল্লাহর সেবা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ খাইতে পারে না, তারা আপনি খাবারের ব্যবস্থা করলেন, টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা করে দিলেন। এই যে আপনাদের এলাকায় শুনলাম আজকে মসজিদের জন্য কালেকশন করেছেন, যারা এই টাকাগুলো মসজিদে দিয়েছেন মূলত আল্লাহর অ্যাকাউন্টে কর্জে হাসানা দিয়েছেন। আল্লাহকে দুনিয়ার মানুষ কর্জে হাসানা নিয়ে বাটপারি করতে পারে, আমার আল্লাহ তাআলা শতগুণ প্রতিদান বাড়াইয়া এগুলোকে কিয়ামতের ময়দানে রিটার্ন দিবে। ঠিক কিনা ভাই? এই জামানাইতে যদি টাকা ধার দেন, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা কয় না। বড় ভাবির কাছে টাকা নিছে, ভাবি 2,000 টাকা দেন না, রোববারে দিয়ে দেবো। রোববার আর আসে না, 52টা রোববার চলে গেছে। আছে না? টাকা যখন ঋণ নেয় তখন ওরে বাবারে, সোনামণি, যাদবমণি, দুলাভাই, আব্বা, খালু যা আছে সব কয়। টাকা নেওয়ার পরে দেখবেন 15 দিন পরে ফোন দিচ্ছেন, কুত করে কাটা যায়, আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলছে। কথা কয় না। ভুলে যদি দিয়ে একবার ধরেও ফেলে, কি গো টাকা দিবা না, বেটা 2,000 টাকা লাগে, পাগল হয়ে গেছো দেখি। নেওয়ার সময় সোনা, জাদু, দুলাভাই, খালু, মামু যা আছে সব কইছে। এখন চাওয়ার সময় যখন হাত পাততেছেন, আপনারা বানায় ফেলাইছে ভিক্ষুক, আর হে ভাব লইছে হাতিম, তাই ওটা আবু জাহেলের মামা তো ভাই। ঠিক না? তাহলে বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা চাচ্ছে, মানুষের জন্য কোনো কল্যাণকর কাজ করলে এটা যেন আল্লাহর জন্য করা হলো। এই যে মাদ্রাসাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, কলিজাটা ফেটে গেল। যে এলাকার মধ্যে জমি আছে, বিল্ডিং আছে, অথচ মাদ্রাসাটা বন্ধ। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কেন? মাদ্রাসা একটা এলাকায় থাকা এটা আপনাদের কপালের ব্যাপার, কপালের। সব এলাকায় আল্লাহ মাদ্রাসা কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে? 200 টাকা করে ইন্টারনেটের বিল তো দেন 800 টাকা প্রতি মাসে, ডিসের বিল দেন 500 টাকা, আর আল্লাহর ঘরে আর মসজিদ মাদ্রাসার লাগে 300 টাকা বরাদ্দ রাখতে পারেন না। মুসলমান হিসেবে আমাদের লজ্জাবোধ থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? বন্ধ মাদ্রাসাটা আমরা খুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। মসজিদ মাদ্রাসা যে এলাকায় থাকে ওই এলাকায় আজাব গজব কম আসে ভাই, বুঝছেন? তো যাই হোক, ওটা নিয়ে আমার কথা না। আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া। এই জামানায় মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, প্রবাসীর অভাব নাই, দেশি লোকের অভাব নাই। আবু সাইদের মতো জান দেওয়া মানুষের বড্ড অভাব, ইমানদারের বড্ড অভাব। ঠিক কিনা? মাল দিতে রাজি আছে কিন্তু জান সবাই দিতে পারে না। আয়াতটা যেদিন নাজিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনায় দাঁড়ানো বাজারের, ইয়াহুদি কোনা থেকে বলতেছে, কি গো আবু বকর, শুনলাম তোমার আল্লাহ সব কিছুর বানাইছে, এই আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়। আবু বকর, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বললেন, আমার আল্লাহ ফকির মিসকিন নেই। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। দ্বিতীয়বার আবার গালি দিচ্ছে, আয়াতের অপব্যাখ্যা করে। ওই যে আল্লাহ ঋণ চাইছে, কয় তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার যেমনি গালি দিছে, এবার যাবি কই, বাম হাত দিয়া টুটি ধরে ইয়াহুদির ডান হাত দিয়া ঠাস করে ইয়াহুদির গালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় বসায় দিছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার ইয়াহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইয়াহুদি ধরে ধরে মারে।
কে মারছে তোমার? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ওদের মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় কাজ করেছে যার জন্য আমি তারে মারতে বাধ্য হয়েছি। ও নবীজি, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারও গালি দিলে কিচ্ছু বলতাম না। আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপব্যাখ্যা করে কেউ গালমন্দ করবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি তারা মারছি। আল্লাহর নবী এবারে ওদিকে বললেন, ক্রিয়া হদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল মন্দ করেছিস? বলল আল্লাহর নবী, ওগো নবীজি, ওগো আবু বকর নবী, আমি আপনার আল্লাহর গালি দিই নাই। আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো দিয়েছিলাম, আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আল্লাহর নামে হলফ করে বলছি আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। নবীজি এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিকে বিচার দাবি করছে ইহুদি, অন্যদিকে আবু বকর বলতেছে সে গালি দিয়েছে, ইহুদি বলছে আমি গালি দিই নাই। নবীজি চিন্তার মধ্যে পড়েছেন, এই কারণে যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? অনেক সময় চেয়ারম্যানের ছেলে কোনো অন্যায় করে না, খালাস দিয়েছে, অনেক সময় চেয়ারম্যানের পোলা দেখে বিচার করলো না। কথা বলেন ঠিক না? আসলে অনেক সময় অন্যায় করে, অনেক সময় করে না। তো নবীজি চিন্তায় পড়ছে যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করলো না, ইনসাফ কায়েম করলো না। আবু বকর কিছু মনে করো না, ও যে গালি দিয়েছে কোনো সাক্ষী আসেনি, আল্লাহর নবী কোনো সাক্ষী নাই, শুধু ছিলাম আমি আর ছিল ইহুদি, কিছু মনে করো না। যেমনে তুমি থাপ্পড় দিছো ওইভাবে একটা থাপ্পড় বসায় দেখ, সদ্বোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে আয়াতের অপব্যাখ্যা করেছে, এটার কারণে আমি তারে মেরেছি। গালি দেওয়ার কারণে যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি আবু বকরের থাপ্পড় কেন আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। মারতে বলতেছেন মারুক, আপনি বলিয়া দেন ইহুদি এদিকে যেমনে আমার আবু বকর মারছে ওইভাবে একটা মারিয়া দেয়, সদ্বোধ হয়ে যায়। কেবল রেডি হচ্ছে, আজ তোর একদিন কে আমার একদিন। ইহুদি প্রিপারেশন নিচ্ছে, কইসে একটা থাপ্পড় বসাইবে, সঙ্গে সঙ্গে আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর যায় বলবে খবরদার ইহুদির হাত যেন আমার আবু বকরের গাল স্পর্শ না করে। আর আমার হাবিবকে গিয়ে বলবি আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম, দ্রুত চলে যা। জিবরিল আমিন এবার আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে গো জিবরিল আমিন? আগে ইহুদিরা সামলান যেন আবু বকর না আমারে। কি হয়েছে জিবরিল আমিন? জিবরিল আমিন আবার জবাব দিলেন, নবীজি যে বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন, আপনি ইহুদিরা সামলান যেন না আমারে। কি হয়েছে? আপনি সাক্ষী করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার ওই জালেম গুলাই, ঠিক কিনা? এবার জবাব দেন, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ 2 রাকাত তো কম পড়তো নাকি? ওই যে আপনাকে পাশেই তো নারায়ণগঞ্জের এক এমপি সাহেব ছিলেন, প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন।
ওই ইবলিসও বিশ্বাস করবে না এই কথা। কথা কোন ঠিক না? বাপরে বাপ, ভাবসাব এরকম যে জান্নাত থেকে গত রাতেই পালায় আসছে, আছে না নাই? এবার আসেন আপনার এলাকায় ইদানিং যুবকদের পরিবর্তন হচ্ছে। আবু বকর নরম মেজাজে ছিল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ এসেছে, নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে, ঠিক কিনা? দাড়ি রাখা যুবক শুরু করেছে। যুবকের দাড়ি যুবকরে চুলকায় না, কিন্তু কিছু চাচার চুলকানিতে ঘুম হারাম হয়ে গেছে। কথা কয় না। যুবক রাখলো দাড়ি আর চাচা চায়ের দোকানে বসে বাঁকা চোখে তাকিয়ে রয়েছে। কি রে, জামাত শিবিরে যোগ দিলি কবে? আছে না নাই? মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। মিজানুর রহমান আজহারি আপনাদের কুমিল্লার গর্বিত সন্তান, ওয়াজ শুনে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ শুনে, আমাদের মতো ভাঙা চুরা বক্তাদের ওয়াজ টোয়াজ শুনে অনেক মা বোন পরিবর্তন হচ্ছে। কিছু চাচা কয়, কিরে হেফাজতে যোগ টোক দিয়েছস নাকি? আছে না? গত 16 বছরে বাংলাদেশে একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে। কি ট্যাবলেট জানেন? এই কোরআনটাকে সরাসরি বলতে পারে নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝাইছে এটা জিহাদি বই, জঙ্গিবাদের বই। আছে না নাই? হঠাৎ কোরআনুল কারিমের কোনো বিষয় নিয়ে দাস চলতেছে, গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দেয়া কয় 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় জিহাদি বই সহ আটক। কোরআনে জিহাদের কথা আছে, কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ আর জঙ্গিবাদ কিন্তু এক জিনিস না, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ গুলায় ফেলাইছিল পুরা। বুঝে শুনে কথা বলেন। দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং সুস্পষ্ট কথা, ক্লিয়ার কাট কথা, কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কোরআন, 1000 বার জঙ্গি হব, দাঁত ভাঙা জবাব দিব, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না। ঠিক কিনা? পারবেন না ইনশাল্লাহ? এবার আসেন নবীজির হাদিসে কি বলছেন। ওই যে শুরুতে বললাম আয়াত, দুইটা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছে, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। মাল দেওয়ার মতো বাংলাদেশের 95% মুসলমান আছে, কম হোক বেশি হোক সবাই কিন্তু দান করে। কথা কয় না। কিন্তু যদি বলা হয় জালেমকে সরানোর জন্য আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পাততে হবে, শতকরা 3 জন মুসলমান পাওয়া যায়, 97 ভাগই পাওয়া যায় না। এই জন্য নবীজি কি বলছে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা। প্রবাসী আপনাদের এলাকার অনেকেই আছে, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। বাপ খুব দুঃখে ছিল, খুব কষ্টে ছিল আর্থিকভাবে। আজকে 3 ছেলে 4 ছেলে সৌদি আরব গেছে, দুবাই গেছে, কাতার গেছে, ইউরোপে গেছে, মোটা মোটা বান্ডেল পাঠাচ্ছে প্রতি বছরে। চাচাই ব্যাংকে রাখতেছে, প্রতি মাসে সুদ তুলে মাখন তুলে। ওইদিকে যে ইমাম সাহেবের পেছনে দাঁড়ায়, কপালে 6 ইঞ্চি কালো দাগ, সিজদার দাগ পড়ছে, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারে নাই। সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। গোটা কুমিল্লায় একটাও সুদখোর নয়, আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে বউকে পর্দা করাইতেছে না, সামনের কাতারে নামাজ পড়ে শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরাদের দল করে, সামনের কাতারে নামাজ পড়ে এমন কিছু নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের মতো কথা বলে। লজ্জাবোধ হয়, লজ্জা থাকা উচিত। নিজেকে মুসলমান দাবি করে, অথচ চলে নাস্তিকদের সাথে। তুমি মুসলমান না, তুমি আবু জেহেলের গ্রুপের। ঠিক কিনা ভাই? এরপরে নবীজি কি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। কষ্ট লাগবে কথাটা শুনে, কিন্তু বাংলাদেশের হাজার না লাখো লাখো মুসলমান পাবেন যারা নামাজ পড়তেছে, অথচ অন্তরে ঈমান নাই, ও জানেও না। প্রমাণ নেন, একটা দিই, প্রমাণ নেন। ডারউইনের একটা মতবাদ আছে, যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যে সব কিছু ন্যাচারালি সৃষ্টি হয়েছে, স্রষ্টা বলে কিছু নাই। তো মানুষকেও আল্লাহ বানায় নাই। মানুষ ছিল বানর, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পরে পশম পরে মানুষ হয়ে গেছে। বলেন তো আমাদের স্রষ্টা কে? তো যারা বলে বানর থেকে মানুষ হয়েছে, ওর বাপ দাদা খালুরা বানর হইতে পারে, আমগো বাপ দাদা না। কথা বলেন ঠিক কেনা? আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। কথা কোন ঠিক কেনা?
এখন একজন মানুষ যদি বলে যে ডারউইনের মতবাদ আমি বিশ্বাস করি, ওর বাপ হাজি, অথচ এটা বিশ্বাস করতেছে, ওই ইমানদার না কাফের? অথচ জুমার নামাজ পড়তেছে কিন্তু যায় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বুঝলেন? একটা প্রমাণ পাইছেন। 2 নাম্বার, কোরআনুল কারিমে আমরা বাংলাদেশের মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম। কিছু লোক দেখবেন এই 5-6টা বিষয় খুব কেয়ারফুলি আদায় করে, কিন্তু কোরআনুল কারিমে আরো যে শত শত বিধানগুলো আল্লাহ তাআলা 6666টা আয়াতে দিয়েছে, এই বিধানগুলোর ব্যাপারে বাঙালি উদাসীন। প্রমাণ নেন। অজু ভঙ্গের কারণ কি? নিতম্ব দিয়া পায়খানার রাস্তা দিয়ে কিছু বাইর হলে অজু ভেঙে যায়, পেশাবের রাস্তা দিয়ে কিছু বাইর হলে অজু ভেঙে যায়, এটা বাংলাদেশের মানুষ জানে। রোজা কি করলে ভেঙে যায় বাংলাদেশের মানুষ জানে। ইমান কি করলে ভেঙে যায় 96% মুসলমানই জানে না। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। হুজুর যদি জুমার খুতবায় আপনি বয়ান করেন যে মসজিদে আসলে মনের আশা পূরণ হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করো, এটা নিবে না। আরেকজন মাজারপন্থী এসে যদি বলে যে ওই মাজারে গেলেই যা চাইবি তাই পাবি, বদমাশ মসজিদে যায় না, ওখানে যে সিজদা দিয়ে লুটায় পড়ে থাকে মাজারে, কথা বলেন কেন? তার মানে কি কথাগুলো মিথ্যা না সত্য? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান। এই জন্য আল্লাহ তাআলা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না। দরদের ভাইরা আমার, একটু খেয়াল করেন, স্রষ্টা আপনাদেরকে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর আকার আকৃতি দিয়ে অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। ও কলিজার ভাইরা আমার, একটু খেয়াল করেন আপনার জবানটার দিকে, আপনার চোখটার দিকে। কপালের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিয়েছে। একটা চোখ যদি এখানে দিয়ে আরেকটা পিঠের নিচে দিত তাহলে কিন্তু ঠিক মতো দেখতে পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? ভাত আপনি খান, কুমিল্লার রসমালাই আপনি খান, নাকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের উপরে ফিটিং করে দিছে। রসগোল্লা খান, চমচম খান, রসমালাই খান, মুখের মধ্যে আপনি স্বাদ বানান, নাকের মধ্যে দুধের গন্ধ পান। এই জন্য কিন্তু রসমালাইটা মজা লাগে। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে নাকটারে ফিটিং না করে আপনার পিঠের উপরে, নিতম্বের উপরে দিতেন, তাহলে কিন্তু খাবার খাইতেন কিন্তু স্বাদ পাইতেন না, সব মাটি মাটি লাগতো। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, এই যে হাতের দিকে তাকান, কয়টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন? 3টা আঙ্গুল যদি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন তাহলে আপনি কিন্তু খাবারের লুকমা ধরতে পারতেন না, মোবাইলটাও টিপতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, জোরে সোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। নুল ভাই দেখে আসেন, দেখেন এই যে ভুরুটা, আসেন এদিকে, এই যে ভুরু দেখছেন, সুন্দর ভুরু না? এই যে আমার আছে, এই যে ভাইজানের আছে, ভাইয়ের আছে। ভ্রুটা আল্লাহ কেন বানাইছে অধিকাংশ মানুষ আপনারা জানেন না। ভ্রুটা দিছে শ্যাডো হিসাবে, ছাতা হিসাবে। এই ভ্রু যদি না থাকতো সূর্যের আলো, এই লাইটের আলো দিকে কিরকম করে তাকাইতেন? তাকাইতে পারতেন না। আল্লাহু আকবার বলেন না। সূর্যের আলো যখন চোখে পড়ে তাকায় থাকতে পারেন না কেন? যদি এই ভ্রুটা না থাকতো তাহলে চোখ খুলতেই পারতেন না। আপনার এখানে ডিরেক্ট যে আলোটা পড়ে, আলোটা পড়ার পরে ছাতা যেরকম প্রথমে ছায়া দেয়, এই ভ্রুটা ছায়া দিয়ে আপনার চোখটাকে সহনশীল করে ফেলায়। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো বানানো গল্প বলতেছি না। এই যে চোখের পলক ফেলতেছেন আপনি, ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন চোখের পলক ফেলে 23,040 বার। 23,000 জন্মের পর থেকে প্রতিদিন আপনি 23,040 বার চোখের পাতা ফেলছেন। বিনা চার্জে এই পলক ফেলানোর তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হৃদপিণ্ড যখন ঘুমাচ্ছেন টিক 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 করে আওয়াজ মারতেছে। হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেল, সাথে সাথে আপনার নাম লাশ হয়ে গেল, মরহুম বসে গেল। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে হয়, কিন্তু হৃদপিণ্ডের চার্জটা দেওয়া লাগে না। এই যে জন্মের পর থেকে চলতেছে, আল্লাহ বলবে স্টপ, সেদিন স্টপ। আপনার ছেলে বলবে এবার আব্বার লাশটা বাইর কর, আব্বাকে বাইর করবো। এই কথা বলে না ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ খাচ্ছেন একসাথে, কেমনে হজম হয়? একটাবার ভেবেছেন?
এই পেটটার মধ্যে 2 থেকে 2.5 লিটার অ্যাসিড আল্লাহ তাআলা প্রতিদিন উৎপাদন করে, যেটা আপনি জানেন না। প্রতিদিন এই 2.5 লিটার অ্যাসিড 24 ঘন্টা আপনার পেটের মধ্যে খাবারটাকে হজম করতেছে, সহযোগিতা করতেছে হজমে। সুবহানাল্লাহ কোন না? আরেকটা কথা বলি, নিঃশ্বাস নিচ্ছেন অক্সিজেন। ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় 1.4 কিউবিক মিটার। 1.4 কিউবিক মিটার হসপিটাল থেকে যদি আপনি প্রতিদিন সিলিন্ডারে কিনতেন, এখন বিল দেওয়া লাগতো 24,000 টাকা পার ডে। তার মানে 1 মাস আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7 লক্ষ টাকার। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর একজন মানুষ হায়াত পাইলে কি পরিমাণ অক্সিজেন আল্লাহর থেকে নিয়েছে। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ 60 বছরে বর্তমান বাজার দর অনুযায়ী 54 কোটি টাকার অক্সিজেন আল্লাহর থেকে ফ্রি নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? গোলামি হবে কার? ওই আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, পানি ব্যবহার করে, খাবার ব্যবহার করে, জীবন ব্যবহার করে দুনিয়ার কোন মানুষের গোলামি চামচামি কোনো মুসলমান করতে পারে না। ঠিক না? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহ। এই যে জোরে বলতেছেন না, এই যে আল্লাহর নামটা জোরে বলতেছেন, ঠিক আছে, এমন জোরে বলবেন যাতে করে সীমান্ত ভেদ করে দাদা বাবুদের ধুতিতে গিয়ে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক না? ময়ূখ রঞ্জন ঘোষ মিনমিন সাংবাদিক একটা তৈরি হয়েছে, গুলিস্তানের হোকার, থাকবে না, থাকবে না। এই বদমাশ আমার এনে নিউজ করছে 4-5 দিন আগে, বুঝছেন না, 2 সপ্তাহ আগে। কি নিউজ করছে? বাংলাদেশে আমি নাকি সবচেয়ে বেশি উত্তেজনামূলক কথা বলি। তোরা একবার বলবি কুমিল্লা আমাদের, ফেনী আমাদের, কক্সবাজার আমাদের, পঞ্চগড় আমাদের, যৌতুক চাস নাকি? মামুর বাড়ির আবদার। কথা বলেন না কেন? অবসলমান, এটা ইমানের পাঠ। 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইসকনের কোন জঙ্গিকে কুমিল্লায় জায়গা দেওয়া হবে না। খেলার ভয় মুসলমানকে দেখাও না, খেলতে হলে সীমান্ত খুলে দাও, মুখোমুখি খেলবো। ঠিক গেল মুসলমান? কোনো হিন্দুকে কষ্ট দিবেন না, খ্রিস্টানকে কষ্ট দিবেন না। হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, তারা আমাদের ভাই। কিন্তু কোনো জঙ্গি যদি আপনারা জবাই দেয়, তখন আপনি তাকে আই লাভ ইউ বলবেন না। কথা কয় না? ইসকনের জঙ্গিগুলো আমাদের জবাই দিতে চায়, আমাদেরকে বাংলা ছাড়া কয় এটা হায়দ্রাবাদের মতো বানাইতে চায়। অখণ্ড ভারত মামর বাড়ির আবদার। মুসলমান সংখ্যার কারণে জয় হয় না, ইমানের জোরে জয় হয়। ঠিক কিনা ভাইরা? এরা জানে না ওহুদের ইতিহাস, এরা জানে না তাবুকের ইতিহাস, এরা জানে না মুতার যুদ্ধের ইতিহাস, এরা জানে না বদরের যুদ্ধের ইতিহাস। যদি জানতো, বলতো যে বাঙালি যেরকম আছে এরকমই থাক, সীমান্ত আমরা আরো শক্ত করি, ওই দেশের দিকে চোখ তোলা যাবে না। কথা কন ঠিক কিনা? কুমিল্লার মানুষ কেন বলতেছে এ কথা? নিজের ভূখণ্ড রক্ষা করা, নিজের অধিকার প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া যেমন আবশ্যক, আল্লাহ তাআলা এরকম আবশ্যক করে দিয়েছে। ঠিক কিনা? আজকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ব্যাপারে মাসালা সবাই জানে, কিন্তু নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা, এই বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনা করে না। জুমাতে যদি আলোচনা করা হয় না, কিছু চাচা খালি খাত যায়, হুজুর রাজনীতির কথা বলেন না। চাচা বুঝেই না রাজনীতি কি, রাষ্ট্রনীতি কি। কথা বলেন ঠিক কিনা? যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি থাকবে না, ওটা রাজনীতি না, ওটা পেট নীতি, পেট নীতি, পেট নীতি। ঠিক কিনা? যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি থাকবে, ওই রাজনীতি হচ্ছে আসল রাজনীতি। ঠিক কিনা? কোরআন যদি থাকে লাভ না ক্ষতি? আরো জোরে। হাদিসের কথা তো শুনলেন, এবার দুনিয়ার একটা উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে না তো? আমার প্রোগ্রাম ছিল উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের এক দেশ, রাশিয়ার বেল্টের। ইমাম বুখারীর কবর জিয়ারত করলাম, রহিমাহুল্লাহ, বুখারায়, অনেক দূর। বুখারায় কবর জিয়ারত করে সামারকান্দে এসেছি। জোহরের নামাজের আজান দিল, প্রায় 150 কিলোমিটার সফর করে। জোহরের নামাজের আজান দিল, মসজিদের মধ্যে ঢুকলাম, দেখলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন, মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। দামি দামি মোবাইল, মোটা মোটা মানিব্যাগ সবার পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, এত মোবাইল মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করার কারণটা কি? প্রথমে বুঝি নাই, নামাজের পরে খুব করে খেয়াল করলাম যে আসলে কারণটা কি। বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ সবাই রেখে সামনে নামাজ আদায় করতেছে।
আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বুঝছেন? বোঝার আছে কিন্তু। আমার দেশে মসজিদের জুতা নিরাপদ না, মুসল্লির জুতা। তা রংপুরে মাহফিলে গেলাম, যাওয়ার পরে বাথরুমে ঢুকছি, দেখলাম বদনার গলা ভাঙা ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। বুঝেন নাই কথা? বাথরুমে ঢুকে দেখলাম বদনার গলা ভাঙা ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। মানে ওই 25 টাকার ভাঙা বদনা বাথরুমে হেও নিরাপদ না। কথা কয় না? বেশি দূরে না, আপনারা চিনেন, অন্য কাউকে চিনানো লাগবে, আপনাদেরকে চিনানোর প্রয়োজন নাই। দক্ষিণ গেটে যান বাইতুল মোকাররমের, নিচে 100-এর উপরে বাথরুম আছে, একটাতেও সিটকানি মুবারক পাইবেন না। লোহার সিটকানিগুলো সব মামুরা খুলে নিয়ে চলে গেছে। যে দেশের জাতীয় মসজিদের বাথরুমের, তাও আবার সিটকানি 25 টাকা 30 টাকা দাম, এই সিটকানির লোভ সামলাইতে পারে না, ওই দেশে কোরআন ছাড়া কখনো চুরি বন্ধ করা সম্ভব না। আপনাদের এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় না? আর টিভিতে যে লাইভ করি রোববার সোমবার, একদিন বলে ফেলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন সাথে সাথে রিয়েক্ট করছে, এই ফতোয়া কেন দিলেন লাইভে? বললাম আগে পরে শুনেন, আসলে ও পুরোটা শুনে নাই। কি বলছি? 3400 টাকার অ্যাপেক্স নিয়ে আপনি মসজিদে যাবেন, রাখতে তো হবে পেছনে বা সাইডে, সিজদার জায়গায় তার জুতা রাখতে পারবেন না। হাত বাইন্দে সূরা ফাতিহা শেষ হবে, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, সূরা মিলানোর আগে মাথা ওইদিকে একবার টান মারবে যে 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে। ঠিক না? এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না। তো আমি তো খারাপ করি নাই, ওই ছেঁড়া ফাটা জুতা নিয়ে যান, নামাজটা ঠিক মতো হবে, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। কিছু চাচা আছে জুতা, ওরে আল্লাহ, 2 পায়ে লাগাইছে 2 রকম, মেড ইন নোয়াখালী আর কি। 2 পায়ে কয় রকম? 2 রকম। একটা চাষির একটা চাচার নিয়ে যে সামনে রেখে দিচ্ছে, বুঝলেন নাই? কয় ল কোনটা লইবি? চোরে তো এখানে সন্ধ্যের মধ্যে পড়ে যায়, এটা না এটা, কয় এটাও দরকার না এটাও দরকার না, কোনটা লইতাম না। কথা কন ঠিক না? তো দেখেন, মোবাইল মানিব্যাগ ওদের দেশে নিরাপদ, আমাদের দেশে মুসল্লির জুতা নিরাপদ না, জাতীয় মসজিদের বাথরুমের সিটকানি নিরাপদ না। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই, কোরআন নাই, চোরের আখড়া তৈরি হবে। ঠিক না? যে কথাগুলো শুনতেছেন, কথাগুলো বুঝে শুনে বলবেন। তাহলে কোরআন যদি থাকে, সমাজের মধ্যে চুরি থাকবে না। আরেকটা উদাহরণ দিই, ধর্ষণের শাস্তি কি? আপনারা অধিকাংশ মানুষ বলবেন হুজুর মৃত্যুদণ্ড, কমনলি এই কথাটা সবাই বলবে, শিখে যান কথাগুলো। ইসলাম বলছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড না। ধর্ষণ আছে না? ইসলাম কি শাস্তির ব্যবস্থা করেছে দেখান। কোরআন থাকলে লাভটা কি দেখেন। কোরআন থাকলে হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, আওয়ামী লীগের লাভ, বিএনপির লাভ, জামাতের তো লাভ আছে। কিন্তু বাঙালি এটা বুঝে না যে কোরআন থাকলে লাভটা কি। এরা মনে করে কোরআন থাকলেই মনে হয় শুধুমাত্র আমাদের ক্ষমতা ছিনিয়ে নেবে। না, কোরআন থাকলে আসল লিডার তৈরি করবে। ঠিক কিনা? ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড না। তাহলে কি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটিয়ে দাও। জীবিত মানুষের, আপনার দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে সরকারের। খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। সারা বাংলাদেশে যত জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে, একটা ধর্ষককে যদি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে এইভাবে ঝুলাইয়া 34টা স্যাটেলাইট চ্যানেলকে সরকার বলতো আজকে থেকে ধর্ষণের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটিয়ে দেওয়া। এই যে কাটিয়ে দেওয়া হলো একটা ধর্ষকের ক্রস করে হাত পা এইভাবে কাটিয়ে দিলে আগামী 500 বছরও বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, জরিনার দিকে, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না। এদেশের মানুষকে যদি বলেন যে ধর্ষণ চান কি চান না, প্রত্যেকটা মানুষ বলবে চাই না। কিন্তু যদি বলা হয় তাহলে কোরআনের আইনটা বাস্তবায়ন করে দেন না, এটা আমার দায়িত্ব না। এটা কথা কন না কেন? বলার উদ্দেশ্য আছে কি? তাহলে যারা কোরআনের আইনের পক্ষে, আমরা তাদের পক্ষে। ঠিক কিনা মুসলমান? যারা কোরআনের আইনের বিপক্ষে, আমরা তাদের পক্ষে না বিপক্ষে। আপনি বিএনপি করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ করেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কোরআনের বিপক্ষে যে, সে আমার কখনো লিডার হইতে পারে না। আমার লিডার সেই যে আমার কোরআনের পক্ষে। জবাব কিন্তু দিতে হবে হাজী সাহেব। খালি নামাজ পড়ে যাচ্ছেন, অথচ এলাকায় হিন্দু ভোটে দাঁড়ায় ওরা যে সিল মারে, ওই হিন্দু কি আপনার কোরআন জীবনে কায়েম করবো? কথা কন না কেন? তাহলে আমার লিডার হবে মুসলিম, আমার লিডার হবে যে কোরআনের পক্ষে, আমি তার পক্ষে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোটা মানব জাতিকে তিনটা বিভাগে বিভক্ত করা হবে, তিনটা দলে বিভক্ত করা হবে। সেদিন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি জামাত থাকবে না, দল থাকবে তিনটা। মুমিনদের হবে দুইটা দল, আর কাফের বেঈমানদের জন্য হবে একটা দল। কি বলছেন আল্লাহ, খেয়াল করেন। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক নম্বর ডানপন্থী দলের কথা বলেছেন, যারা ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, ভালো কাজ করেছিল, সৎ উপদেশ দিয়েছিল, ধৈর্য ধারণ করেছিল, যারা হালাল কাজ করেছিল, হারাম থেকে বেঁচে থেকেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর মৃত হিসাব নিকাশ নেবেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার দল হচ্ছে বামপন্থী, আরশের বাম পাশে যারা থাকবে, দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, কোরআন বোঝার চেষ্টাও করেন নাই, নামাজ রোজা হজ যাকাত সব কিছুকে অস্বীকার করেছে। চেহারা সুরতে মুসলমানের মতো দেখা গিয়েছে, কিন্তু কাজে কর্মে একেবারে টাটকা মুনাফিক, কাফের চাইতেও খারাপ, ঠিক কিনা? কিছু লোক আছে দেখলে মনে হবে যে বাপরে বাপ, কালকে রাতেই উনি জান্নাত থেকে এখানে আসছেন, দাড়ি টুপি একেবারে দেখা যায় যে বাপরে বিশাল বড় আল্লাহর বলে, অথচ অন্তরে ডাইরেক্ট কাফেরে কুফরি ভরা, ঠিক কিনা? বাংলাদেশে এখন কিছু লোক আছে এরকম, নাম বললে সবাইকে চিনবেন। এ যদি আপনাদের এলাকার মসজিদের সামনে যে হাইটে যায়, হয়তো ইমাম সাহেব বলবে আচ্ছা আপনি নামাজটা পড়েন, অথচ কাফের। বুঝেন নাই কথা? প্রমাণ নেন। ইসকন যে হত্যাকাণ্ড ঘটাইল চিটাগাঙ্গে, সারা বাংলার মুসলমানরা প্রতিবাদ করলো, ফেসবুকে ইন্টারনেটে রাজপথে নেমে। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা দিল্লিতে বসে বসে বাঙালি যারা পালায় গেছে, এরা আবার ইসকনের পক্ষে নিয়ে, আপার পক্ষ নিয়ে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের বন্ধু হতে পারে? হতে পারে? তাহলে এই বামপন্থী দলগুলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, নবীকে মানে নাই, কোরআনকে মানে নাই, এরা জাহান্নামে যাবে। আমরা বামে যাব না, আমরা যাব ডানে, ঠিক কিনা? তিন নাম্বার যারা কিয়ামতের ময়দানে ভিভিআইপি সাপোর্ট পাবে, এরা কারা? ওয়াস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, ভিভিআইপি সাপোর্ট এরা পাবে, সুযোগ সুবিধা। কি? আল্লাহ এদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারা আজকে তোদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজাগুলো তোদের জন্য খোলা, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যা। না সুবহানাল্লাহ এখানে বলেন না, কালকে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে সকালবেলায় বলেন। ওই দেখছেন, বুঝে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনেন, এরা কারা? এরা হচ্ছে যেখানে আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রয়োজন জীবন দিয়েছে। এরা ফাঁসির মঞ্চে গিয়েছে। বাংলার জমিনে আমাদের আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ, এই আল্লামাকে একমাত্র কারণ এই জেলের মধ্যে বসতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে, সে কোরআনের রাজনীতি করেছে। যদি আল্লাহর কোরআনের রাজনীতি এই বাংলার জমিনে না করতেন, আল্লামা সাইদিকে জেলে না পার্লামেন্টে তিনি থাকতেন, ঠিক কিনা ভাইরা আমার? যারা হত্যা করেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, দুনিয়ার জিন্দেগিতে তারা হয়তো বা মনে করতেছে পার পেয়ে গেছি। না, মানিক্য চোর, এই চোরটাকে আল্লাহ তাআলা যেভাবে লাঞ্ছিত করেছে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে পাওনাটা আল্লাহ তাআলা যথাযথভাবে এই চোরগুলোকে বুঝাইয়া দিবে, ঠিক কিনা ভাই? যারা আমাদের আল্লামা সাইদিকে এভাবে মেরেছে। কেন বলতেছি এই কথাটা? যে মানুষগুলো জানে যে লোকটা ভালো, অনেক আওয়ামী লীগের লোকজন আছে দেখবেন, বলবে যে ভাই অন্যদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কিন্তু সাইদি সাহেব হুজুরের ব্যাপারটা মানতে পারি না। কথা বলেন না কেন? নিরপেক্ষ কথা বলবেন যে হুজুরের কথাটা এটা মানতে পারি না, যে উনি এরকম, যার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম পেয়েছে। তো শুধু মৌখিকভাবে মুসলমান হইলে হবে না। আজকে বাংলাদেশে দাজ্জাল যদি আসতো এই মুহূর্তে, আমার যুবকরা বলেছিল হুজুর দাজ্জাল নিয়ে কিছু বললেন। দাজ্জালের সাবজেক্ট আসলে কুমিল্লার মধ্যে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি দাজ্জাল আসতো, ৯২% মুসলমান হয়তো বা ইমান হারা হয়ে যেত। কেন? প্রমাণ নেন। 2টা সিঙ্গাড়া 200 টাকা, 2 ঢোক কোকেল লাগে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র।
নেতা নামাজ পড়ে না, একক তো দাঁড়ায় দাঁড়া মুতে, কথা কন না কেন? 200 টাকা, 2 ঢোক কোক আর 2টা সিঙ্গাড়া ওই লাস্টে দেয়। তুমি যদি 200 টাকার লোভ সামলাইতে না পারো, দাজ্জাল যদি এসে ডান হাতটা দেখায়, এই যে এটা জান্নাত, আসলে তো এটা জাহান্নাম। তুমি এই সিঙ্গাড়ার লোভ সামলাইতে না পারলে দাজ্জালের জান্নাতের লোভ কেমনে সামলাইবা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে কাহাফের আমল করতে হবে শুক্রবার। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এখন থেকে ইমানটাকে মজবুত করতে হবে। কেমন ইমান? একদিকে দুনিয়া আর একদিকে আখেরাত। দুনিয়ার সব ছাড়বো কিন্তু ইমান ছাড়বো না, ঠিক না? কয়েকদিন আগে আমার সফর ছিল এই জর্ডান। মুতার যুদ্ধ তাকান, শেখার আছে। যে চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো আছে। আল্লাহর নবী আংটির সিল ওই চিঠির উপরে মারা। পুলিশে ঢুকতে দেবে না, আমরা অনেক রিকোয়েস্ট করলাম। পরে মায়া জন্মাইল। মাগরিবের নামাজের পরে পুলিশ বলতেছে চল, কাউরে ঢুকতে দেওয়া যাবে না, রাষ্ট্রীয় মেহমান ছাড়া এখানে এলাও না, যেহেতু তোর আলেম ওলামা, এই 2 জনকে আমরা অ্যাকসেপ্ট করলাম। নিয়ে চিঠির পাশে দাঁড় করাইলো। পানি ধরে রাখতে পারি নাই ভাই। যেই চিঠির প্রথম বাক্য রোমান সম্রাটের কাছে ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহকেও প্রভু হিসাবে মেনে নাও। এরপরে নবীজির আংটির সিল ওই চিঠির উপরে মেরে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই চিঠির উপরে সিল মারা, সেই চিঠি আমার সামনে। আবেগ ধরে রাখা যায়? আর এটা ফটোকপি না, নবীজির নিজ হাতে সিল মারা। সুবহানাল্লাহ বলেন না? বলার উদ্দেশ্য আছে। কেন জর্ডান সরকার এখনো রাখলো এটা মিউজিয়ামের মধ্যে? নবীজির রাষ্ট্রদূতকে ওই জালেমগুলো হত্যা করলো। নবীজির কাছে মদিনায় সংবাদ পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাষ্ট্রদূতকে ওরা গাছের সাথে বাইন্দা পিটে মেরে ফেলাইছে। ও আল্লাহর নবী, আমরা এখন কি করব? নবীজি ওই সাহাবীর কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। দর করে নবীজির চোখের পানি পড়লো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রেডি হও, জিহাদে যাইতে হবে। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কত? কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1 লাখ। কয় লাখ? মদিনা থেকে 1300 কিলোমিটার দূরে যুদ্ধ। কয়শো কিলোমিটার? দাউদকান্দি থেকে মাদাইয়া বাজার 1300 কিলোমিটার। বুঝছেন কত দূর? সাহাবীরা কেউ কেউ আতঙ্কিত যে আমরা পারবো কি পারবো না। ওখানে আল্লাহর নবী ঘোষণা দিলেন, মুসলমান কখনো সংখ্যার কারণে বিজয়ী হয় না, মুসলমান জয় হয় ইমানের কারণে। ইমানের কারণে, ঠিক কিনা? 3000 মুসলমানের সংখ্যা। তাকান, যায়েদ বিন হারেসা দাঁড়াও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কালেমার পতাকার দায়িত্ব আমি তোমারে দিলাম, নিতে পারবা তো? ইয়া রাসূলুল্লাহ, বুকে এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। যায়েদ যদি শহীদ হয়, কালেমার পতাকার দায়িত্ব তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, কালেমার পতাকা ভুলুণ্ঠিত হইতে দেব না। জাফর বিন আবী তালেব দাঁড়াও। ওরা 2 জন যদি শহীদ হয়, কালেমার পতাকার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আল্লাহর নবী, আমি রাজি আছি। বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে মিশতে দিব না। আল্লাহু আকবার বলেন। কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? 1 লাখ। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। 3000 সাহাবী সহ নবীজি আগায়া দিচ্ছে মদিনা থেকে। নবীজি ওই যুদ্ধে যান নাই। 3000 সাহাবী সহ নবীজি আগায়া দিতেছে। এমন মুহূর্তে 3 জন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, চোখগুলো লাল হয়ে গেছে। নবীজি চোখের দিকে তাকায় বলে, এই কান্দিস কেন? শহীদ হয়ে যাবে এই জন্য? অন্য সময় নবীজি জিহাদে দায়িত্ব দেন একজনকে, আজকে দিয়েছে 3 জনকে। সব সাহাবী বুঝে গেছে এরা 3 জনই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কান্দিস কেন? 3 জন চোখের পানি মুছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভালো নয়। কয়, বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য কাঁদতেছিস? শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছিস? কেন কাঁদিস? বাপ মার কথা মনে পড়ে তার জন্য। জবাব দিল এই 3 জন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত তো আমাদের কলিজার তামান্না। ছেলের জন্য কাঁদি না, মেয়ের জন্য কাঁদি না, বাপ মার জন্য কাঁদি না। ও আল্লাহর নবী, কাঁদতেছি একটি মাত্র কারণে, আমরা জানি শহীদ হয়ে যাব। আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি, এই জন্য কাঁদতেছি। জোরে বলেন আল্লাহ। কি ছিল নবী প্রেম, কি ছিল ভালোবাসা। জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হলো। যায়েদ বিন হারেসা প্রথমে শহীদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ। সংক্ষেপে বলছি,
জাফর বিন আবি তালেব ডান হাতে কাতে পতাকা নিয়েছে, ডান হাতে কোপ দেওয়া হলো, কেটে পড়ে গেল। বাম হাতে কোপ দেওয়া হলো, কেটে পড়ে গেল। বাহু দিয়ে কালেমার পতাকা ধরে রাখছে, বাহুর উপরে কোপ দেওয়া হলো, মাটিতে লুটায় পড়ছে। দাঁত দিয়ে কামড়ায় কালিমার পতাকাকে উড্ডিন রেখেছে, মুখের উপরে কোপানো হলো। লাস্টে তিনি শহীদ হইলেন। একটা না, দুইটা না, 3.5 হাত বডির মধ্যে টোটাল 92টা তরবারির কোপ দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। কয়টা কোপ? 3.5 হাত বডির মধ্যে যদি 92টা তরবারির কোপ দেওয়া হয় ভাই, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না, ঠিক কেনা? নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবীর কাছে ওহী মারফত নিউজ পৌঁছে গেছে, আল্লাহর নবী আপনার 3 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, মাথা নিচু করে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। এমন মুহূর্তে আকাশের দিকে তাকাইলেন, দেখতে পেলেন আল্লাহর নবী কে যেন আকাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারে আপনি সালামের জবাব দিলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী এবার জবাব দিলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোরা তা দেখিস না। 3 জন সাহাবী শহীদ হয়েছে আমার জাফরের শাহাদাতে। আল্লাহ এমন খুশি হয়েছে, তার 2টা হাত কেটে ফেলা হয়েছিল, হাতের জায়গায় জান্নাতি বাহু আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিয়েছে। হাজার হাজার জান্নাতি ফেরেশতা সংবর্ধনা দিতে দিতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়েছে। আমি নবীর মন খারাপ, এই জন্য আমার এখানে সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে পৌঁছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল ঈমান? একদিকে ছিল দুনিয়া, আর একদিকে কি? আখিরাত। আখিরাতের নেশায় তারা জিহাদের ময়দানে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি মেরাজে যাওয়ার পরে 2 জন সাহাবীকে দেখলেন বিশেষভাবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন মণিমুক্তা খচিত একটা সিংহাসনে তিনি বসে আছেন। আর একজন সাহাবীকে দেখলেন যার 2টা হাত নাই, কিন্তু জান্নাতে 2টা পাখা আল্লাহ লাগায় দিয়েছে। এই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করছে। সেটা হচ্ছে জাফর বিন আবি তালেব। সুবহানাল্লাহ। এই সফরে আমি 4 জন সাহাবীকে পাইলাম, যাদের কবর জিয়ারত করলাম। কে কে? নামগুলো শোনেন। যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ বলেন না? বলার একটা উদ্দেশ্য আছে। জাফর বিন আবি তালেবের কবরের পাশে যখন দাঁড়াইছে, আরবিতে খাদেম যেন দূর থেকে আমার কি বলতে চাচ্ছে। বলো, এদিকে আসো, কি বলতে চাও? কয়, দেখো এই কবরে এখানে একটা ফুটা আছে, ফুটা। আমি বললাম, কি ফুটা দিয়ে কি করবো আমি? কয়, 46 বছর আমার বাপ দাদা এই কবরের এই আশপাশে আমরা থাকি খাদেম হিসেবে। এই ফুটা থেকে এমন একটা ঘ্রাণ বাইর হয়, 46 বছর ধরে আমরা পাচ্ছি। আমরা আতর টাতর কিছুই দিই না। এই ঘ্রাণটা তুমি নাকে নাও, দেখো পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে মিলে না। নাকটা লাগাইলাম, বিশ্বাস করেন ভাই, এমন ঘ্রাণ, যেই ঘ্রাণ পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে মিলে না। আল্লাহু আকবার। এগুলো আবার মিডিয়াতে গেলে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে এটা কিভাবে সম্ভব। এই জাফর বিন আবি তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আসতে বলতেছেন কে? জান্নাতি না জাহান্নামী? তো জান্নাতি সাহাবীর কবর থেকে ঘ্রাণ আসা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তোমার নাক যদি ইমানদারের নাক না হয় তাহলে হয়তো বা তুমি ঘ্রাণ পাবে না। যদি শাহরিয়ার চোরা, মুরগি চোরার মতো নাক হয় তাহলে এখানে তুমি গন্ধ পাইবা। ঠিক কেনা বাইরা? তাহলে দেখেন, একদিকে দুনিয়া, আরেকদিকে ইমান। তাহলে ইমানের দাবিতে সব ছেড়েছে, কিন্তু মানে দুনিয়ার এই আখিরাতের দাবিতে, ইমানের দাবিতে দুনিয়ার সব ছেড়েছে, ইমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। জোরে বলেন। আরেকটা কথা বলি, তাকান। নবীজি মদিনায় হিজরত করে আসলেন। এদের মতো পিচ্ছি 2 জন ভাই আল্লাহর নবীকে এসে বলছে, কি গো, কোত্থেকে আইছেন? অনেক সময় এলাকায় মুসাফির দেখলে পিচ্ছি পোলা বানাইছে, দাদা কোত্থেকে আইছেন? বলে কি বলে না? তো নবীজির কাছে এসে বলতেছে, আপনি কোত্থেকে আইছেন? আল্লাহর নবী জবাব দিলেন, এই আমি এসেছি মক্কা থেকে। কয়, কে আপনি মক্কা থেকে এখানে আইছেন কে? কয়, দেখো আমার এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে। আপনারা তাড়াইয়া দিয়েছে? সব মানুষ এখানে আপনারা সম্মান করতেছে মদিনায়, কেন তাড়াইছে? আমি সত্য প্রচার করছি এই জন্য তাড়িয়ে দিয়েছে। একটার বয়স 10 বছর, একটার বয়স 8 বছর। পিচ্ছি 2 জন বলতেছে, আপনার উপর অত্যাচারও করেছে, জুলুম করেছে? কয়, হ্যাঁ। কয়, কে সবচেয়ে বেশি জুলুম করেছে? কয়, যে জুলুম করেছে এর নাম হচ্ছে আবু জাহেল। 2 ভাই বাইর হওয়ার পরে একটা আরেকটার চোখের দিকে তাকায় বলছে, ভাইরে, কোনোদিন যদি আবু জাহেল্লারে পাইছি, আবু জাহেল্লার একদিন কে আমাদের একদিন। আল্লাহু আকবার।
নবীজি আইসে কেবল মদিনায়, পিচ্ছি দুইজন নবীজির প্রেমে মশগুল। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ল। আল্লাহর জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, বদরের যুদ্ধেই সিদ্ধান্ত হয়ে যাবে। আল্লাহর নবী ঘোষণা করলো, এই সাহাবীরা কার কি আছে সব নিয়ে আইসা হাজির হও, বদরের যুদ্ধে যাওয়া লাগবে। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 313, কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000। কত হাজার? মদিনার কানা, ল্যাংড়া, বুবা, ঠসা, বয়রা, বুড়া, সুরা যা আছে সব এসে নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, দেখেন হাঁটতে পারে না তাও জিহাদে যাবে। আল্লাহর নবী, আমরা শরীক হব আপনার সাথে। জোরে সোরে একবার হবে আল্লাহু আকবার। নবীজি বলছে, তোমরা এসেছো আমি খুশি, কিন্তু সবাইকে তো জিহাদে নেওয়া যাবে না, বাছাই করতেছে। ওই পিচ্ছি দুইজন গেছে বাড়িতে, যাওয়ার পরে দেখে দরজা লাগায় মা কাঁদতেছে। আম্মা কান্দেন কেন? কয় সব বাড়ি থেকে মানুষ গেল জিহাদে, তোর বাপটা আজকে জীবিত থাকলে আমরাও যাইতাম জিহাদে, এই তোর বাপটাও যাইতো জিহাদে। ছোট্ট দুইজন পিচ্ছি বলতে, মা কান্দেন না, পারমিশন দেন। আব্বা নাই, কি হয়েছে, আমরা দুই ভাই যাবো আল্লাহর নবীর সাথে সেই জিহাদের দলে কাফেলায়। আল্লাহু আকবার বলেন। মা চোখের পানি মুছে বলতেছে, বাজান রে, এতদিনে মনে হচ্ছে পেটে ধরাটা আমার সার্থক হয়েছে, কারণ আমি সাধারণ কোনো পোলাপান জন্ম দিই নাই, মুজাহিদ জন্ম দিয়েছি। ঠিক কিনা? ছোট দুই ভাই এসে কাতারে দাঁড়াচ্ছে, নবীজি সিরিয়াল করাইছে। বড়টাই ছোটটারে বলে, ভাই তুই পিছনে দাঁড়া, দুইটার এক লগে দেখলে একটারও পারমিশন দেবে না। আর বড়টা 3-4 জনের পরে দাঁড়াইছে, পায়ের আঙ্গুলের উপরে ভর করে মাথাটারে উঁচু করে এমনভাবে লম্বা করে দাঁড়াইতেছে যাতে করে অনেক বড় দেখা যায়। নবীজি একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। কি ব্যাপার, কোথায় যাবা? ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাবো। কই এত ছোট মানুষ জিহাদে যেয়ে কি করবা? আল্লাহর নবী, ছোট হয়েছি তাই কি হয়েছে, শক্তি আছে। আল্লাহর নবী বলছে, বাড়িতে যাও, মায়ের খেদমত করো, সব পেয়ে যাবা। আল্লাহর নবী, সব বাড়ি থেকেই পুরুষ এসেছে, আমার বাড়িতে কোনো পুরুষ নাই মা ছাড়া, এজন্য আমার বাপ তো অনেক আগেই মারা গিয়েছে। আল্লাহর নবী বলছে, তারপরেও মায়ের খেদমত করো, সব পাবা। আল্লাহর নবী, মাই তো পাঠাইছে, কিভাবে আপনি ফিরে দেন? আল্লাহর নবী বলছে, যা তোরে কবুল করলাম। বয়স কয় বছর? 10। কয় বছর? আরো জোরে না, বড়টা 10 বছর। কয় বছর? পারমিশন দিল। 3-4 জনের পরে ছোটটা 8 বছরের। এই তুমি কেন দাঁড়াইছো? আল্লাহর নবী, জিহাদে যাব। কয়েকজনরা পারমিশন দিচ্ছে, তুমি বাড়ি যাও। আল্লাহর নবী, কার কাছে যাব? কয় মায়ের কাছে। কয় মায়ের কাছে? কোন মায়ের কাছে? তোমার মায়ের কাছে। আল্লাহর নবী, মাই তো শেষ বিদায় দিয়ে দিছে, কি কেমনে যায় মায়ের কাছে? আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে, না না, পারমিশন দেওয়া যাবে না, তুমি অনেক ছোট। আল্লাহর নবী, বড়ডারে যদি নেন আমারে নিতে হইব। ক্যা করছে, আমার শক্তি বেশি। না, আল্লাহু আকবার এখানে বলেন না, বাড়িতে যাই বলেন। বড়ডার চাইতে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বলছে, কেমনে? কুস্তিতে লাগান, যদি না পারি আমারে খেদাই দেন। তাকান, তারপরে জিহাদে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বড় জন এদিকে আয়, শুরুটা নাকি তোর চেয়ে শক্তি বেশি। আল্লাহর নবী, কুস্তিতে লাগাই দেন, দেখি পারে কিনা। বড়টারে লাগাই দিছে শুরুটার সাথে। শুরুটা ঘাড়ে হাত দেয়া ফিস ফিস করে কয়, ভাইরে জীবনেও তো তোর লগে পারতাম না, তুই একটা ধাক্কা দেব নিচে পড়ে যাইবি, এমন ভাবে যাইতে ধর্ম, তুই ভাব সাব লইবি আমার হেভি শক্তি। ফিস ফিস করে বলছে। নবীজি বোঝে নাই, আসলেও ধাক্কা মারছে, এমন ভাবে যাতায় ধরছে। নবীজি চোখের দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন তো, সিদ্ধান্ত আপনার, নিবেন কি নিবেন না? আল্লাহর নবী বলছে, আসলেও তো তাই, যা তোরা দুইজনই কবুল। আরো জোরে আল্লাহু আকবার। দুইজনে কবুল। জিহাদের ময়দানে চলে গেল। মুসলমানের সৈন্য সংখ্যা 313 জন, কাফেরদের কত? মুসলমানদের ঘোড়ার সংখ্যা হচ্ছে 8টা। কয়টা? সৈন্য কত? 313। তরবারি হচ্ছে 2টা। কয়টা? 2টা তরবারিকে 313 জনের মধ্যে ভাগ করে দিলে 21 জন, এক একজন 21টা করে তরবারি পায়। হিরো আলমের চেয়ে অঙ্কে কাঁচা কথা কয় না কেন? এই 2টা তরবারি 313 জনের মধ্যে ভাগ করলে কিছু থাকে? মাত্র তরবারি 2টা। যাই হোক, সব সাহাবীরা গিয়েছে জিহাদের ময়দানে, 313 জন। যুদ্ধ শুরু হলো। আসমান থেকে ফেরেশতা নামে আর সৈন্যের ভূমিকা নিয়ে তারাও যুদ্ধ করতেছে। ছোট 2টা খালি ঘোরে জিহাদের ময়দানে। আব্দুর রহমান ইবনে আফরে দেখছে, চাচা, ও চাচা, কি হয়েছে ভাতিজা, জিহাদ করতে আইলা, ঘোরোকা? চাচা, আবু জাহেল কোনটা? আল্লাহু আকবার বলবেন না? সবাই খুচরা কাফের মারতেছে, আর এদের প্রথম টার্গেট সিঙ্গেল রান না, ছক্কা। আল্লাহু আকবার বলেন। অন্যান্য সাহাবীরা
খুচরা কাফেরের সাথে যুদ্ধ চলতেছে, আর এই দুই ভাই খালি ঘুরতেছে আবু জাহেল কোনটা, এটা আবু জাহেল্লা মক্কার, এরা তো মদিনার, চিনবে কিভাবে? তা আব্দুর রহমান ইবনে আওফ বলছে, চাচা কোনটা আবু জাহেল? যে পাহাড়ের উপরে দেখতেছো তর্জন গর্জন দিচ্ছে সেনাবাহিনীর প্রোটেকশন নিয়া, আয় কার বাপের সাহস আছে কল্লা উড়াই দিব, বউ বিধবা করে দিব, ছেলেকে মাতৃহারা করব, বাবাকে সন্তান হারা করব, খুব লেকচার দিচ্ছে। ওই যে নারায়ণগঞ্জের হেডের মতো খেলা হবে। কথা কন না কেন? পুলিশ যতদিন পাশে ছিল খালি কইতো খেলা হবে, পুলিশ না এখন দিল্লিতে গেছে, লুঙ্গি খুলে পালাইছে। কথা বলেন ঠিক খেলা? কই গেল তোর খেলা? পুলিশ নিয়ে খেলা ওই আবু জাহেল্লা ওইরকমই ছিল, সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে কার সাহস আছে, এই হইবে সেই হবে, খুব লেকচার দিতেছে। ছোট দুই ভাই না, কেমনে যেন ফাঁক ফোকর দিয়ে, পায়ের ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে। এরা বুঝেও নাই যে নবীজির দুইটা সৈনিক। সুবহানাল্লাহ, জোরে কর। যায় ঘোড়ার পায়ের কাছে যে দাঁড়ায় রয়েছে, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় বলে, এই তরবারি দিয়ে এত বড় দামরা রে কেমনে মারি? কারণ এত লম্বা। তো ভাই আর ভাই ছোটরাই বড়টারে কয়, ওপরে মেরে লাভ নাই, ঘোড়ার পা দুইটা কাইটা দেয়। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ে আঘাত করা হলো, আবু জাহেল্লা মাটিতে পড়লো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেল্লার কপালটার উপরে চুলগুলোকে ধরে তরবারি দিয়ে আঘাত করলো, দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেললো। বলুন আল্লাহু আকবার। আবু জাহেল শেষ। যেই দুই ভাইকে নবীজি নিতে চায় নাই, তাদেরই দিয়ে আবু জাহেলকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করুন। আল্লাহু আকবার। ভাইয়ের হাতে কোপ পড়ছে, সেনাবাহিনীর লোকজন এলোপাথারি কোপানো শুরু করছে। ডান হাতটা কাইটে পড়ে যায় নাই, চামড়ার সাথে ঝুলতেছে। ছোট্ট মানুষ, 10 বছর বয়স, এই ভাঙা হাত নিয়ে, ঝোলা হাত নিয়ে জিহাদ করবে কেমনে? বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে ছিঁড়ে হাতটাকে তুলে দূরে নিক্ষেপ করে কাটা হাত নিয়ে জিহাদ করেছে। সেই ইসলাম আমরা পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। রসগোল্লার চমচমের উপরে ভর করে কিন্তু ইসলাম আসে নাই। বহু ত্যাগ তিতিক্ষা, রক্তের বদলা, রক্তের ওপর দিয়ে ইসলাম ভেসে এসেছে আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য ইমানের কদর আমরা করতে পারি না ভাই। ইসলাম এত সহজে আসে নাই। পৃথিবীর বুকে সেরা সৌভাগ্যবান আপনারা। ইমানের জন্য কোনো কষ্ট করতে হয় নাই, অটোমেটিক ইমান পেয়ে গেছে। সহজে যে জিনিসটা পায় মানুষ, ওটার কদর করে না। কথা কর না কেন? বিয়ার পরের বছরই বাচ্চা হয়ে গেছে, দেখবেন ওটার মূল্য একরকম নাই। আর 16 বছর তাপস্যার পরে, দোয়ার পরে, চোখের পানি ফেলার পরে, 16টা বছর পরে বিয়ার বাচ্চা হয়েছে, ওরে কদরের যে 16 বছর পরে একটা বাচ্চা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ইমান অটো পায়ে গেছি, এই জন্য কদর আমরা ইমানের করতে পারি নাই। ঠিক কিনা মুসলমান? এখন থেকে কদর করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? প্রবাসী যারা আছে, একজনও আপনারা বলবেন, আজকে ওয়াদা করে যাবেন যে হুজুর সুদ খাবো না, ঘুষ নিব না। ইনশাআল্লাহ বলেন। কেউ আমরা সুদ খাবো না ইনশাআল্লাহ। বুড়া বাপ মা বাড়িতে থাকলে খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ করেছে কে? আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না, একদিন পকেট ভরা টাকা আসবে, বুড়া মানুষগুলো আর থাকবে না। অনেক সময় মাহফিলে পরে হাত ধরে এসে কান্দে সভাপতি, সেক্রেটারি, মুরব্বীরা, হুজুর সুখের দুঃখে, সুখের সময়টা বাপ দেখে যাইতে পারে নাই, মাটা দুঃখের সময়গুলো দেখে গেছে, বাপটা দুঃখের সময়টা দেখে গেছে। 1 কেজি গরুর গোশত কিনে কোনোদিন খাওয়াইতে পারে নাই। হুজুর আজকে বাপ মা জীবিত থাকলে প্রতিদিন একটা গরু কিনে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, বাপ মা নাই। হাতটা জোর করে বলতেছে, পকেট ভরা টাকা একদিন আসবে, সেদিন বুড়া বুড়ি আর থাকবে না। পৃথিবীর বুকে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। কথাগুলো কলিজায় লিখে নিয়ে যায়। খুব সহজে বলতেছি না, সহজ কথাটা। পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে, অবস্থানকে। টাকা পয়সা আছে, আপনাকে সম্মান ইজ্জত দিবে। চেয়ারম্যানগিরি আছে, আপনাকে সম্মান ইজ্জত দিবে। বক্তাগিরি আছে, ইমামতি আছে, সম্মান ইজ্জত দিবে। যেদিন আপনার কোনো অবস্থান নাই, বুড়া আঙ্গুলের সমানও দাম দেবে না। যুবক তোমাদেরকেও বলি,
তোমরা অনেক সময় পকেটের পয়সা দেখে বন্ধুত্ব করো, পকেটে মাল থাকলে বন্ধুত্বের অভাব নাই। মেয়ের বাপেরা তোমার পেছনে ঘুরবে, পকেটে মাল নাই, বুড়ো আঙ্গুলের সমানও দাম নাই। পৃথিবীর বুকে নিঃস্বার্থ অবস্থান ছাড়া তোমার ভালোবাসে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাপ, আর কেউ না। সন্তান লুলে হইলেও বাপ মা থাকে, ল্যাংড়া হলেও থাকে, কানা হইলেও থাকে, বোবা হইলেও থাকে, কোনোদিন কখনো স্বার্থের জন্য বাপ মা ভালোবাসে না। এই তাকান, এই বুড়ি মানুষগুলো কোনোদিন সন্তানের কাছে বলে না বাজান না আমার 3 বেলা গোশ দিয়ে ভাত দে, কোনোদিন বলে না। বাপ মা চায় কি, বুড়া বুড়ি চায় যে আমার একটু তোর কাছে রাখ, আমার সাথে একটু ভালো করে কথা বল, তোর বাচ্চা কাচ্চাগুলোর আমার সাথে মিশতে দে, একটু আমার পাশে রাখ। বাজান আমার আব্বা কয়ে ডাকিস, মায়ে কয় তুই আমার মা বলে ডাকিস। সারাদিন না খাইতে দিলেও একবার আব্বা আম্মা ডাক্তার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কেনা? বুড়া বুড়ি সবসময় গোশ ভাত চায় না ভাই, চাই একটু ভালো আচরণ। পৃথিবীর বুকে কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে সবার আগে ভাত খাইতে, অথচ এই মাই রান্ধে। কেন খায় না? মা দেখে যে সন্তান কতটুকু খায়, স্বামী কতটুকু খায়। আসরের আগে মা এক টুকরা গোশ দিয়ে মা ভাত খেয়ে উঠে যায়, এর নাম মা, 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 ঠিক কেনা? তুমি যখন সৌদি আরব থেকে আসো, দুবাই থেকে আসো, তোমার ছেলে হিসাব করে বাপ আমার জন্য কি কি আনছে, একটা বার খেয়াল করে না যে 4টা বছর পরে বাপটা বাড়িতে আসছে। তোমার বউ হিসাব করে, শ্যালক শালিকা হিসাব করে কি আনছে। সবাই তোমার লাগেজে তাকায়, তোমার বুড়ি মা, তোমার বুড়া বাপটা তোমার মুখের দিকে তাকায়, মুখের দিকে। এর নাম মা, এর নাম মা, এর নাম মা। তুমি জানো না কত কষ্ট করেছে তোমার জন্য। ছোট্টবেলায় যখন তুমি ট্যাঁ ট্যাঁ করে কাঁদছো, তোমার কান্নার ভাষা পৃথিবীর কেউ বুঝে নাই ভাই, কেউ না। মা ঠিকই বুঝেছে এখন খাওয়ার জন্য কাঁদতেছে না ঘুমের জন্য কাঁদতেছে। এর নাম মা, এর নাম মা। তুমি সৌদি আরব গিয়েছো, মার মুরগির ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, বাপের পকেট থেকে নিয়ে 5 টাকা 10 টাকা মা জমায় রাখছে। তুমি সৌদি আরব গিয়েছো, দুবাই গিয়েছো, মা জানেও না বুঝেও না, বুড়ি মানুষ। 200-250 টাকায় সৌদি এয়ারপোর্টে কিচ্ছু হয় না। তারপরও ডিব্বা থেকে মায়ের গোপন জায়গা থেকে টাকাগুলো মুষ্টিবদ্ধ করে বাইর করে খুচরা পয়সাগুলো তোমার হাতে তুলে দিচ্ছে। বাজান, সৌদি আরবে কিছু কিনে খাস, আজকে 2 কোটি টাকা কামাচ্ছ, ওই 200 টাকার মায়া কিন্তু এই 2 কোটির মধ্যে নাই। কথা বলেন ঠিক না? জীবিত আছে তো টের পান না কি সম্পদ আছে ঘরে। মাটা চলে যাবে, বাপটা চলে যাবে, মায়ের লাঠিটা জায়গা মতো পড়ে থাকবে, পানের বাটাটা থাকবে, মায়ের শাড়ির গন্ধ তুমি পাইবা, মায়ের কাপড়ের গন্ধ তুমি পাবা, তোমার বাপের লুঙ্গির গন্ধ তুমি পাবা, গায়ের গন্ধটাও মাঝে মাঝে পাবা। অনেক সময় দরজা খুলে ঢুকলেই মনে হবে যে এই বুঝে আম্মা বসে রয়েছে, এই বুঝে আম্মা বসে রয়েছে। সেদিন আর বাপ মা থাকবে না। হাতটা জোর করে বলতেছে, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, হইতেও পারে নাও পারে। বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, হতেও পারে নাও পারে। তোমার বাপ মা দোয়া করলে কবুল হবে গ্যারেন্টি আছে। সেই বাপ মার খেদমত না করে সিলেটের মাজারে 2000 দিয়ে কোনো লাভ নাই, ঠিক কেনা? বাপ মা দোয়ার ভান্ডার, খেদমত করবো না ইনশাল্লাহ, কোনো হারাম কাজ করবো না ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কি শিখলাম পুরো আলোচনা থেকে? 1 নাম্বার, যেখানে জানের প্রয়োজন জান দেব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেব। ইমানের দাবিতে যেখানে যা প্রয়োজন সেখানে তাই করবো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো ধারে কাছে যাব না। যুবকরা যারা পরিবর্তন হচ্ছে এদেরকে ভালো কাজে সমর্থন দেবো ইনশাল্লাহ। বলেন। আমি আপনাদের কাছে শেষে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। একটা এলাকায় মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া এটা কঠিন অপরাধ। কিয়ামতের ময়দান আল্লাহ যদি বলে কোটি কোটি টাকা দিলাম, একটা মাদ্রাসা আমার জন্য চালাইতে পারলি না, রিকোয়েস্ট আপনার মাদ্রাসার দিকে সুনজর দিবেন। একটা কমিটি করে মাদ্রাসাটা ওপেন করার, খোলার, অনাবাসিক হোক। প্রথম অল্প থেকেই শুরু করেন। মাসে 5,000 টাকা এটা আহামরি টাকা না, 10,000 টাকা, 15,000 টাকা এটা উদ্যোগ নিলেই হয়ে যায়, ঠিক কিনা? আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মাদ্রাসাটা খোলার, চেষ্টা করবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রত্যেকেই আপনারা দান করেছেন আজকে, আমি কালেকশন করব না। একটু 2টা হাত তুলেন, স্বেচ্ছাসেবকরা রেডি হতো, স্বেচ্ছাসেবকরা ওইদিকে যাও, স্বেচ্ছাসেবকরা হাত তুলেন, 2 হাত তুলেন, বিসমিল্লাহ, লিল্লাহে তাকবীর। 2টা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। বাম হাতটা নামান, ডান হাতটা সোজা পকেটে ঢোকাবেন, সোজা পকেটে ঢোকান সবাই।
5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা আছে স্বেচ্ছাসেবক 2-5 জন, এই মেয়ে উঠো না, পিচ্চিরা উঠো, হাতে নাও, এখানে এসে দিয়ে দিবা, যাও মসজিদের জন্য নিয়ে নাও, প্রত্যেকে যাও, ঢুকো, যে যা পারেন হাতে নিয়ে এখানে পৌঁছায় দেবেন, প্রত্যেকে কিছু না কিছু দিবেন মসজিদের জন্য। আর আমরা বসি, এই কথা না বলি, দিতে থাকেন আর 2টা প্রশ্নের জবাব শুনেন। 1 নাম্বার, আগত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়ার বিধান কি? সম্মান প্রদর্শনের জন্য নবীজির হাদিস কি? আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। মুসাফাহা, মুআনাকা, এগুলো হচ্ছে নবীজির সুন্নাহ। অনেক ভাইরা আছে মুসাফাহা মুআনাকা না করে এই যে খালি দাঁড়ায় যায়। এই মিয়া তুললে কি হয়েছে? আল্লাহর জন্য তুলতেছে, সম্মান যাইব গা, আল্লাহ বড় করে দেবে, দেও, ওটা সমস্যা কোথায়? তো মুসাফাহা মুআনাকা এগুলো করবেন। ব্যক্তিকে দাঁড়ায় সম্মান ইজ্জত দেওয়া এটা নবীজির সুন্নাহ সম্মত কোনো নিয়মিত আমল না। ঘটনার চক্রে সাহাবীরা 2-1 বার দাঁড়াইছে, কিন্তু এটা মাসনুন না। মাসনুন হচ্ছে কাঁধের সাথে কাঁধ মিলানো, হাতের সাথে হাত মিলানো, গালের সাথে গালটা নিয়ে একটু চুমুর ভান করা, চুমু দেওয়া, যেটা সৌদি আরবে করে, এটা হচ্ছে সুন্নাহ। এভাবে আমরা সম্মান প্রদর্শন করবো ইনশাআল্লাহ, বলেন। আরেকটা প্রশ্ন, প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু পিতামাতা থেকে বিয়ে দিচ্ছে না, আমার মতো অনেকেই হারাম সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকেই শুনে যাবেন। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে অনেক ছেলেমেয়েরা জেনে ব্যভিচার করে, অবৈধ রিলেশন করে, প্রেম করে, অনেক সময় বাপেরা জানে তারপরও কিছু বলে না। কথা বলেন না কেন? যদি বলা হয় যে আপনার ছেলেকে দেখলাম আর এক জায়গায় তো আরেকটা মেয়ের সাথে ঘোরাফেরা করতেছে, অনেক সময় বাপেরা এরকম জবাব দেয়, এই বয়সে একটু একটু করে, আছে না? সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাপ মার উদাসীনতার কারণে কোনো সন্তান যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পরক্রিয়ায় লিপ্ত হয়, প্রেমে লিপ্ত হয়, তাহলে ওই বাপ মাকেও আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই জন্য বাপ মার সামর্থ্য থাকলে ছেলে মেয়েকে বিয়ে করায় দেন। আর যেই ছেলে মেয়ে কোনো কাজ কাম করে না, ও তো বিয়ে করে বউ চালাবে কেমনে? ওর জন্য বিয়ে করা যায় না, ও রোজা থাকবে। বোঝেন নাই কথা? বউ নিয়ে এসে চুরি করা লাগবে, এর তো বিয়ে করা যায় নাই। কিন্তু অনেক ছেলেরা আছে যাদের বাপ মা অনেক সম্পদশালী, নিজের একটা মেয়ে থাকলে চালাইতো না, যদি ছেলেটার বিয়ে করায় দেন না, শুনেন, যে মেয়েটা আপনার এলাকায় আসবে, বাড়িতে আসবে, ও মেয়ে তার বাড়ি থেকে রিজিক নিয়েই আসবে, এটা আসমানে ফাইসালা হয় রিজিকের। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দাদারা চিন্তায় পড়ে যে এখনই বাচ্চা কাচ্চা নিলে খাওয়াইবো কি? দাদা, আপনার চিন্তার কারণ নাই, যে বাচ্চাটা আসবে রিজিক আসমান থেকে নিয়ে আসবে, এটা আল্লাহর ইশারা, ঠিক কিনা? তাকান, অধিকাংশ মানুষ, আপনাদেরকে বলি একেবারে মানে অন্তর থেকে কথাটা, বিয়ের আগেও টাকা কামাইছেন, সৌদি আরবে গিয়ে, কাতারে গিয়ে, দুবাই গিয়ে, মাল থাকে নাই, জমে নাই। বিয়ের পরে কামাচ্ছেন, বেতনও বাড়ছে, জমছেও, খাইয়া দেয় আরো অনেক টাকা আছে। এই জমার পেছনে কারণটা কি? আল্লাহ তাআলা ওই টাকার মধ্যে বারাকা দিয়েছে, যেই বারাকা আগে ছিল না, কারণ আপনার বাচ্চাটা, বউটা আপনার কাছে রিজিক নিয়ে এসেছে, ঠিক কিনা? এই জন্য বিয়ে শাদী এগুলো যাদের সামর্থ্য আছে দ্রুত করায় দেন। আর বাপ মাকে বলবো, কে কি বললো ওটা দেখবেন না, আমার আল্লাহ কি বলছে সেটা দেখবো ইনশাআল্লাহ। 33 বছর হয়ে যাচ্ছে, এখনো বিয়ে দেয় না, নিজের পায়ে দাঁড়াক। তো কি আপনার পায়ে দাঁড়ায় রয়েছে? এটা অনেকে লোক আছে না, নাই? জোরে বলেন। নিজের পায়ে দাঁড়ানোর মানে কি বুঝাইতে যাচ্ছেন? মানে মাল আগে বেশি কামাক। সৌদি আরব যা 20 লাখ কামায় ফেলাইছে, কয় আর কয়টা টাকা কামাক, তাছা অত দাঁত পড়ে যাবে কয়দিন পরে। এরপরে বিয়ে করে 33 বছরে, শরীর বয়স হচ্ছে 31, এর বয়স 33। হুজুরের পেছনে খালি পানির বোতল নিয়ে ঘুরে, হুজুর বাচ্চা তো হচ্ছে না। জ্যৈষ্ঠ মাসের আম জ্যৈষ্ঠ মাসে খাইতে হয়, জ্যৈষ্ঠীর আম মাঘ মাসে খাইয়া কিন্তু মজা নাই। কথা বলেন ঠিক কিনা? বিয়ের বয়স যখন আল্লাহ দিয়েছে তখনই করান। দাঁত পড়ে গেছে, মুছ পাকিয়া গেছে, দাড়ি পাকিয়া গেছে, এরপরে বিয়ে করাবেন, এগুলো আল্লাহ বলে নাই। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন।